পিএসপি পুজো পরিক্রমা 2025-এ আমরা বনেদি বাড়ির পুজোগুলো কভার করতে করতে এবার আমরা চলে এসেছি সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ি। আপনারা হয়তো অনেকেই জানেন সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছি আমরা, এবং ধবনী গ্রামের সেই বিখ্যাত সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো সেটা আমরা কভার করতে চলে এসেছি। তো আমরা 2020 সালে প্রথম সাধক, 19 সালে 20 সালে এরকম সময় আমরা বারবার সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ি আমরা তুলে ধরেছিলাম, এবং এখন আমরা ভেতরে একটু দিকে যাই। এখন আমরা আবার সেই জিনিসটা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আগে আমরা ছবির মাধ্যমে করতাম, এখন আবার সেই বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, এবং অবশ্যই প্রত্যেকে লাইভটিকে একটু শেয়ার করবেন। বিখ্যাত কবি ও গায়ক নীলকণ্ঠ মুখোপাধ্যায় বংশের পুজো ধবনী গ্রাম, আমাদের ধবনীতে, সেখানেই এই দুর্গাপুজো হচ্ছে, আর আমরা সেখানে সরাসরি চলে এসেছি। জন্ম 1842 সাল, মৃত্যু 1911 সাল ওনার। বাংলা ভাষায় 19 শতকের যাত্রাপালার অভিনেতা সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়, যাদের বাড়ির পুজো থেকে আমরা সরাসরি লাইভে। বাংলা ভাষা 19 শতকের যাত্রাপালার অভিনেতা এবং গীতকার। তিনি বর্ধমান জেলার ধবনী গ্রামের নিবাসী ছিলেন। মাত্র 13 বছর বয়সে পিতৃহীন নীলকণ্ঠ কলকাতার বড় বাজারে এক মারোয়ারির বাসনের দোকানে কাজ নিতে বাধ্য হন। সুকণ্ঠ সুবিনয় নীলকণ্ঠের স্বেচ্ছায় গান শিখিয়ে দেন তার নিয়োগকারী রক্ষিতা। সেই গানের সম্পদ ও সঙ্গীত বিদ্যা নিয়ে নীলকণ্ঠ স্বগ্রামে ফিরে আসেন এবং কৃষ্ণযাত্রার দলে জীবিকা সংগ্রহ করেন। পরে তার নিজের দল হয়। তার আগে তিনি গোবিন্দ অধিকারী দলে বেতনভুক গান করেছেন। দশারথী রায়ের ভাব শিষ্য ছিলেন। সেই সময় নীলকণ্ঠের যাত্রা দলের খ্যাতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর হেতমপুরের রাজা নীলকণ্ঠের পালা গান শুনে নীলকণ্ঠকে 8টি মৌজা ও 4 বিঘা জমির জঙ্গল দান করেছিলেন। হেতমপুরের রাজার দরবারে সেই সময় নীলকণ্ঠের যাত্রাপালা নিয়মিত অনুষ্ঠিত হতো। তাছাড়া সেই সময় বর্ধমানের রাজবাড়ির, কাশীপুর রাজবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সমস্ত বিখ্যাত রাজবাড়ি, ওই জমিদার বাড়িতে নীলকণ্ঠের ভক্তিমূলক গান, পালা গান নিয়মিত অনুষ্ঠিত হতো। রাজবাড়িগুলোর সেই সাধক কবির অবহৃত দ্বারা ছিল বলে জানা যায়। এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও স্নেহধন্য সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়। বর্তমানে আজকের প্রজন্মের অনেকে হয়তো তাকে ভালো করে চেনেনি না। সেই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ির আমরা দুর্গা মন্দিরে চলে এসেছি, আর সেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নেব। বনেদি বাড়ির পুজো যেরকম হয় সেরকমই মূর্তি, খুব সুন্দর। আমরা ভেতরে যাচ্ছি, একদম সরাসরি দেখিয়ে নেব। ভেতরে গিয়ে মায়ের মুখ কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ির পুজো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনারা যেমন প্রত্যেকটা লাইভ করছেন, আপনারা একটা জিনিস অবশ্যই করবেন, এই লাইভটাকেও প্রচুর শেয়ার করবেন, যাতে আমাদের এই ধবনী গ্রামের সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যে খ্যাতি সেটা যাতে সারা বিশ্বে পৌঁছে যায়, সমস্ত দুর্গাপুরবাসীর কাছে এবং অন্যান্য লোকেদের কাছে, সবার কাছে যাতে পৌঁছে যায়। অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাই। আর আমরা পেয়েছি পরিবারের অনেকজনকেই, সঙ্গে যাবো। একটু রাধা গোবিন্দ মন্দিরটা যদি যাওয়া যায়, পাশেই ওনাদের রাধা গোবিন্দ মন্দির আছে, সেই রাধা গোবিন্দ মন্দিরটাও আমরা কভার করতে করতে এগোবো। এখানে এই যে রয়েছে শ্রী শ্রী কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায় অতিথি নিবাস ও রন্ধনশালা ভবনটি নির্মাণ হয়েছিল, সেটা আমরা দেখে নিলাম। এখানেও একটা বড় স্মারক রয়েছে, কি রাধা বল্লভ মন্দির, তাই তো? আচ্ছা, মাফ করবেন আমাকে, নীলকণ্ঠের রাধা বল্লভ মন্দির এটা। তো আমরা ভুলটা শুধরে নিলাম। আমি দেখিয়ে নেবো আপনাদের সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়। আচ্ছা, রাধা বল্লভ মন্দির এখানে দেওয়া রয়েছে স্মারকে। এখানে স্মারকে লেখা আছে, এই যে সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত রাধা বল্লভ জিউ মন্দির, এডিডি এর তাপস ব্যানার্জি মহাশয়ের মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন সেই সময়। কবির বংশধরের পক্ষ দেবদাস মুখোপাধ্যায় জানিয়েছেন। আপনি দেবদাস মুখোপাধ্যায়? আচ্ছা,
ছোটর আগে এটা পুরনো হয়ে গেছিল, সে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। আচ্ছা, একবার দেখিয়ে নিই রাধা বল্লভ মন্দিরটাও দেখুন। এই যে এটা নতুন করে সংস্কার করে দেওয়া হয়েছিল, এটা পুরনো হয়ে প্রায় ধ্বংস স্তব হয়ে গেছিল আর কি, সেই জন্য আবার সেটাকে নতুন করে পুনর্নির্মাণ করা হয়। খুব সুন্দর মন্দির দেখুন দাদা, এই যে রাধা বল্লভ মন্দির স্বয়ংকক্ষ, খুব সুন্দর মন্দির। আর এখানে দেখুন উপরের এটাও কত সুন্দর। এখানে কিন্তু ভেতরে নেটওয়ার্কটা কেটে যাওয়ার চান্স থাকবে, তো আমরা ভেতরে বেশিক্ষণ থাকবো না, আপনাদের দেখে নিচ্ছি। আপনারা যারা দেখছেন, আমরা এবার বাইরের দিকে যাব, কারণ এখানে নেটওয়ার্ক কেটে যাওয়ার চান্স একটা থাকবেই। আর সেই আগেকার বনেদিয়ানা স্টাইলেই সেই পিলারগুলো করা রয়েছে দেখুন, সেই স্টিল একই টাইপের করেই পুনর্নির্মাণ করা হয়েছে রাধাবল্লভ মন্দির। সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নিজস্ব যেটা স্থাপিত সেই রাধাবল্লভ মন্দির। যদিও বা অনেকগুলো বনেদি বাড়ি আমরা দেখাচ্ছি, কোনোটা বেশ বড়, কোনোটা আগের সেই জৌলুস হারিয়েছে, কিন্তু এখানে কিন্তু গ্রামের সমস্ত লোকেরা, আত্মীয় স্বজনরা সব মিলে এক জায়গায় হয়। আমরা যেটা দেখাচ্ছিলাম আর কি, প্রতিবারই বনেদি বাড়ির পুজোর একটা আলাদা মাত্রা থাকে, এখানে সব পরিবার, যৌথ পরিবার মিলে পুজো করে থাকেন, সবাই এক জায়গায় হয়। আজকের দিনে এই দুর্গাপুজোর এই কটা দিন সবাই এক জায়গায় হয়ে এক পরিবার হয়ে গিয়ে আনন্দ ফুর্তি করে থাকেন। তো রাধা বল্লভের কোনটা এটা ভোগের স্থান না, এখানে ভোগের রান্নার জায়গা। উপরে বোধহয় সংগ্রহশালা আছে, উপরে সংগ্রহশালা আছে। আমরা আজকে আর ওটা দেখাচ্ছি না, অন্য কোনো একদিন ওটা দেখাবো। আমরা আগেও এসেছিলাম, দেখিয়েছিলাম, অন্য কোনো সময় এসে আবার ওইটা সংগ্রহশালাটা দেখাবো। উপরে সংগ্রহশালা আছে, সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সমস্ত বইপত্র থেকে বিভিন্ন রকম জিনিস ওখানে রয়েছে। তো আমরা আচ্ছা, মা দুর্গার ভোগটা এখানেই রান্না হচ্ছিল, এই যে সব রান্না হচ্ছিল সেখানে, এখানে রান্নার স্থান, বাড়ি ঘর সব রয়েছে। আর এটাকে দেখি এই তো কি সুন্দর হাসিটা রে, ঘুমিয়েছিল, হাই তুলছে। সরাসরি দেখে আসছি। তো আমরা সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের আমরা বাড়িটা তো দেখিয়ে নিলাম আপনাদের। এখানে যে ধবনী খুবই সামনে, যারা এখনো জানেন না, আমরা বলবো আসুন, দশমীর দিন এখনো আছে, নবমীর পর দশমীর দিনও আসুন সবাই এসে। আমরা একটু জেনে নেবো আপনার কাছ থেকে, আপনার নামটা বলবেন। আমার নাম গণেশ মুখার্জি, নীলকণ্ঠের বংশধর। আচ্ছা, উনি ঠাকুরকে সেবাদান করেন, উনি বাসন টাসন মূল্য ঠাকুরের সমস্ত মাজে না, উনি থাকেন। সবাইকে দেখি নিশ্চয়ই, সবাইকে দেখি। আমার নাম গণেশ মুখার্জি, নীলকণ্ঠের পপুত্র, মানে উনি দেবদাস মুখার্জি। এটা দিয়ে দেবো, মন্দির নিয়েছি, দেখিয়েছি আগে। আর উনি দেবদাস মুখার্জি, যার নাম আর কি স্মারকে লেখা আছে, দেখলাম আমরা যে আর পরিবারের সবাই একসঙ্গেই রয়েছেন। তো আমরা জাস্ট কিছু জিনিস আপনাদের কাছে প্রশ্ন করে নেব। আনুমানিক কত সালে মানে এই দুর্গাপুজো স্থাপিত? এটা মোটামুটি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের আগে, নীলকণ্ঠ মুখোপাধ্যায়েরও আগে দুর্গাপুজোটা, ওটাই বলতে চাইছি। দুর্গাপুজোটা সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়েরও আগে, মানে আর ওনার বাবার প্রতিষ্ঠিত, সেই জন্যই অত বছরের পুরনো। আর পরে যখন বর্ধমানের মহারাজা না তো কোনো একটা মহারাজ আর কি ওখানে জমি দান করেন ওনাকে, তারপরে কেউ রাধা মাধব মন্দিরটা স্থাপন হয়, তারপরে রাধা মন্দির স্থাপন হয়, তারপরে কালী মন্দির উনি স্বপ্নাদেশ পান, মা কালীর মন্দিরও হয়। তারপরে কালী মন্দির। তো আমাদের আদি বলতে আমাদের দুর্গাপুজোটাই হচ্ছে আদি পুজো, আর তারপরে হয় হচ্ছে রাধা মাধব, এবং তারপরে আবার কালীও। রাধা বল্লভ, বারবার আমি রাধা মাধব বলছি, রাধা বল্লভ একই। আচ্ছা, কালিকাপুর থেকে যে আনা হয়েছিল সেই ইতিহাসটা যদি একটু বলেন। আমি বলছি, কালিকাপুরে এক জমিদার মানে ছোটোখাটো রাজাই বলতে পারেন, সেই রাজবাড়িটা এখনও আছে। হ্যাঁ, কালিকাপুর রাজবাড়ি। হ্যাঁ, তো কালিকাপুরের ওই দিগ্গজ দুটি বাস্কবন্দি করে ওইখানে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করবার জন্যে আনা হয়েছিল। তারপরে কণ্ঠমাসায় স্বপ্নাদেশ পায় যে আমাকে এখানে নিয়ে এসছে পুজবার জন্য, আমাকে অভিষেক করাচ্ছে, তো আমাকে ওদের কাছে থাকবো না, আমাকে নিয়েছ।
তখন কণ্ঠমশাই যায় আর কি, যে বলে যে আমাকে বিগ্রহ দুটি দেন, আমাকে স্বপ্নাদেশ দিয়েছে। তখন ওই যে কালকেপুরের জমিদার রায়রা বলল যে দেখুন আপনি তো অনেকবার এখানে গান করেছিলেন, এখানে গান করে যেতেন, করে যেতেন, আপনাকে চিনি, আপনি কেন এরকম করছেন, এটা করছেন আর কি চাইছেন, আমি আপনার কথা করতে পারছি না। তখন বলছে না আমাকে স্বপ্নাদেশ দিয়েছে, বলছে না আমি মন্দির তৈরি করেছি। তখন রায়রা বলছে আমরা মন্দির তৈরি করেছি এবং রাধাবল্লভের করেছি, তো কি করে দিই? তখন বলছে দেখুন আমার কোলে আসবার জন্যে বিগ্রহ দুটি একদম ঘামছে। তখন বাস্কবন্দি প্রতিষ্ঠা হয়নি আর কি, সবেমাত্র অভিষেক হবে আর কি। তখন ঘেমে 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 একটা সামনে পুকুর আছে রাধাবল্লভ কুণ্ডু, সেই কুণ্ডুতে পড়ছিল, এত জল বেরিয়েছিল বলছে দেখুন ঘামছে। তখন খুলে দেখছে হ্যাঁ রাধাবল্লভের গা থেকে জল বেরিচ্ছে। তখন ওনাকে দিয়েছে, বলছে যে না আমরা তো ব্রাহ্মণ নই, আমরা এই ঠাকুর আমরা পুজতে পারবো না, তখন আপনার কাছে যেতে যাচ্ছে, আপনি ভগবান তুল্য লোক, আপনি নিয়ে যান। তখন কোনো রকম করে এই মন্দিরটা তৈরি করে, মানে কালী দুর্গার পর হ্যাঁ লাস্ট টাইমে এটি তৈরি করে উনি প্রতিষ্ঠা করেন, এই রাধামাধব মন্দির প্রতিষ্ঠা। হ্যাঁ, উপরে সংগ্রহশালার ছবিটা নেবে। সংগ্রহশালা আমরা আগেও নিয়ে গেছি। আগে আমরা 2018 সালে এসেছিলাম, তারপরে 20 সালে এসেছি, এইবারের 25-এরই আমরা ইয়েতে এসেছিলাম, মানে কি বলে জন্মাষ্টমীর দিন এসেছিলাম। আমি 25-এ জন্মাষ্টমীতেও আমরা এসেছি, আপনাদের এসে দেখা করে গেছি বাড়ি পরিবার। আমরা প্রায়ই আসি এই আপনাদের এখানটাতে, আমরা প্রায়ই আসি। দেখুন দুর্গাপুরের মানে বহু প্রাচীন এই গ্রামটা, তখন দুর্গাপুর হয় নাই। ভবনী সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায় যে এতটা নামকরা একজন পরিচিত লোক, দুর্গাপুরের পাশেই লাগোয়া একটা গ্রামের মধ্যে, ধবনী গ্রামের মধ্যে আছে, অনেকে এই ইতিহাসটা জানেই না। এই ইতিহাসটা তুলে ধরার জন্যই আমরাও আর কি চেষ্টা করেছিলাম, অনেক আগে থেকে আমরা রেগুলারলি পোস্ট করছি। আর আপনাদের দর্শকবৃন্দ সবাইকেই বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রত্যেককে পরিবারের সবাইকে একটু দেখিয়ে নিই, পরিবারের আর কেউ যদি আছেন একটু পরিবারের তাহলে সবাই একটু দেখে নেবেন। গান করে দিই, গান করবেন? নিশ্চয়ই করুন, মায়ের গান নিশ্চয়ই করুন, এক মিনিট নিশ্চয়ই করুন। ওনার কাছে আমি যখন মায়ের গান কর, কোনখানে কোন গানটা করতে না, ঠিক আছে, ওনার যেটা পছন্দ হচ্ছে করতে দিন, উনি যেটা ধরে রেখেছেন যেটা পছন্দ, ঠিক আছে। মায়ের পুজো সেটা ঠিকই, কিন্তু উনি যেটা ধরে রেখেছেন সেটাই করুন। তাহলে মায়ের গান যেটা আপনার পোষায়, যেটা আপনার ভালো লাগে সেটাই করুন, যদি ধরে সেটা করছেন তাই করুন। আমি যখন নই মন, আর মরণের ভয় কি আছে, ওরে যারি জীবন তারই মরণ, ওই তার ভাবনা সেই ভাবিছে। আমি যখন নই মন, আর মরণের ভয় কি আছে, বারংবার আমি সেজে ভুগলাম ভালো ভাবের মাঝে, তুমি আর ভেবো না মিছে কাজে, তোমার যাওয়ায় আশা ঘুচে গেছে। আমি যখন নই মন, আর মরণের ভয় কি আছে। পুরোটা খুলে যাই। দারুণ দারুণ, আপনি এখনো ধরে রেখেছেন যে সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যে জিনিসটা ছিল সেটা এখনো যে এই জেনারেশন ধরে রাখতে পেরেছে, এটাই অনেক বড় পাওনা। নীলকণ্ঠরা 3 ভাই ছিলেন, নীলকণ্ঠ, শ্রীকণ্ঠ, স্মৃতিকণ্ঠ। শ্রীকণ্ঠ এবং শ্রীকণ্ঠ, স্মৃতিকণ্ঠ। আচ্ছা, এবারে আমরা হচ্ছে নীলকণ্ঠের বংশধর। আচ্ছা, আর শ্রীকণ্ঠের বংশধর হচ্ছে এই যে ওনারা। আচ্ছা, মানে আরেক ভাই, আরেক ভাই, তো একই হলো, একই ফ্যামিলি, একই। আর আপনার সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়, ওনার শ্রীকণ্ঠ। আরেক ভাই যে ছিলেন স্মৃতিকণ্ঠের কোনো নিয়ে নেই, বংশ নেই আর কি না। তো সবাইকেই পরপর আমরা দেখিয়ে নিচ্ছি, সবাইকে পুরো পরিবার এক জায়গায়। এই যে পুচকিটা হচ্ছে নেক্সট জেনারেশন, এটা একটা পুচকি নাকি? তো সবাইকে আমরা একটু দেখিয়ে নিই। আর এইটাকে দেখি, এইটা ভয় দেখাচ্ছে আমাকে, দেখি আমার আমাকে ভয় দেখাচ্ছে কিরকম।
তো পেয়েছি সব রকম, আমরা আমাকে ভয় দেখানো হয়ে গেল আর কি। তো এবার একটু মন্দিরের আশপাশগুলো দেখিয়ে নিয়ে আমরা শেষ করব। তো আমরা আসছি এবং একটু মন্দিরটা আরেকবার মায়ের দর্শন করে আপনাদের সবাই এদিকে 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 তো আরেকবার করে মায়ের দর্শন করাই সবাইকে। সবাই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত মা দুর্গা, তাদের বাড়ির মা দুর্গা আমরা তুলে ধরছি আপনার কাছে। দুর্গা প্রত্যেকের বাড়িরই মেয়ের মতন, বাঙালিদের প্রত্যেক বাড়ির মেয়ের মতন হচ্ছে মানে আমাদের দুর্গা, বলা হয় বাড়ির মেয়ে দুর্গাকে। সেই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ির মেয়ে মানে আমাদের দুর্গা, সেই মাকে তুলে ধরছে আমাদের সামনে। আমার ছেলে হায়ার এডুকেটেড, কিছু বক্তব্য রাখছে। হ্যাঁ দেখিয়েছি সবাইকে, ওটা মেয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে ছিলেন। আমার অফিসে যে মেসেজ করেছিলাম না, আমারই কোম্পানি। তো তোমাদের সবাইকে একটু দেখিয়ে নিই আমি, ওরাও তো রয়েছে পরিবারের সবাইকে। ছোট কারো গাড়ি আছে লাল রঙের? না, আমরা 2 চাকা নিয়ে এসেছি, সব 4 চাকা নিয়ে আমরা ভেতরে গ্রামের ভেতরে ঢুকতে পারি না, অনেক জায়গায় আটকে যাই, চর্পি টর্পি গেলে তো আটকে যায়, সেই জন্য আমরা বাধ্য হয়ে 2 চাকা নিয়ে বেরিয়েছি। আমরা জানি আগে 4 চাকা নিয়ে এসে আমরা এখানে ফেসেছি গ্রামগুলোতে। তো সবাইকে, পরিবারের সবাইকে, উনি খুব সুন্দর গানটা করলেন, এখনো যে গলাটা ধরে রেখেছেন এটাই অনেক বড় পাওনা। তো সবার আজকে নবমীর ভোজ টোজ হলো, খাওয়া দাওয়া হলো, প্রত্যেকে মিলে একদম সমস্ত যৌথ পরিবার মিলে একসঙ্গে বেশ খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা হলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কিন্তু আমরা আরো মন্দিরের কিছু অংশ বাকি আছে, সেগুলো একটু দেখিয়ে নিই। মন্দিরের সেই অংশগুলো দেখিয়ে নিয়ে, কালী মন্দিরটা যেটা না, তো ওটা আমরা চলে যাই এই পাশ দিয়ে। এখানে দালানে খাওয়া দাওয়া হচ্ছে, দেখুন আমরা পাশ দিয়ে একটু কালী মন্দিরটায় যাব, সেটা আপনাদের সরাসরি তুলে ধরি। সঙ্গে থাকবেন সবাই, আর সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করবেন, কারণ সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায় এত কাছের মা কালীর মন্দিরটা সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায় একটু দেখে নিন। হ্যাঁ, সরাসরি লাইভে আছে। তো মা কালীর মন্দিরটা যেটা বলছিলেন ওনারা, মা কালীর রূপটা অনেকটা সেই বনেদি কালী, মানে অনেকটা আমরা দেখছিলাম লোবা মায়ের মতনই মুখটা আছে, অনেকটাই লোবা মায়ের মতন। কাপালিকদের প্রতিষ্ঠিত ঠাকুর, হ্যাঁ তখন তো ধবনীটা, হ্যাঁ ধবনী জঙ্গল আর কি, প্রতিষ্ঠিত মা। তারপরে নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে স্বপ্নাদেশ দেন যে আমি বলে অবহিত আছি, তুই আমাকে নিয়ে যে তোর ওখানে প্রতিষ্ঠা কর। তখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় ওনার ভাইদের সবাইকে ঘটনাটা বললেন, ভাইরা বলল হ্যাঁ নিয়ে এসো, আমাদের এখানেই ওনাদেরই জায়গা দিয়ে এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। এখনও এই মায়ের আদি বেদিটা ওখানে রয়ে গেছে, ওই প্রান্তে রয়ে গেছে বেদি। ওখানে কোনো প্রতিমা আসে না, পুজো হয় কিন্তু কোনো প্রতিমা আসে না। আমাদের বিসর্জন করার সময় এই প্রতিমাকে নিয়ে গিয়ে ওই বেদিতে একবার নামানো হয়। বাহ, দারুণ। এটা কালী পুজোর সময় আপনাদের তো এখানে কালী পুজো হয়? কালী পুজো, হ্যাঁ হ্যাঁ। তো আমরা কালী পুজোর সময় একবার আসবার চেষ্টা করব। অবশ্যই আসবে, 3 ধরনের জায়গা থাকে না, প্রচুর লোক। কালী পুজোর সময় আসবার চেষ্টা করবো। আমরা কালী পুজোতে অনেক দূরে দূরে যাই, আমরা আমাদের রাত্রি 10 বালিজুড়ি যাই, আমরা অনেক রাতে বালিজুড়ি, পোখরার সন্ন্যাসী মা। আমাদের তো রাত্রি 10টায় শুরু হয়, ভোর 4টে শেষ হয়। আমরা ওই তাই প্রহর অবধি আমরা সব পরপর সব কভার করি কালী পুজোতে। আসবেন, কোনো বিভিন্ন জায়গা আমরা কভার করি, তো আমরা এবারে আপনাদের অবশ্যই আসবেন, অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। আরও একটু সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের মূর্তিটা আপনাদের সবাইকে দেখিয়ে নিই। যেখানে ওনার মূর্তিটা আছে সেই মূর্তিটার কাছে আমি যাই, আপনাদের সেই মূর্তিটা দেখিয়ে নেব। সঙ্গে থাকুন সবাই। আর লোকজন সেবা নিচ্ছেন সবাই, বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া সবাই যে যা নিজের মতন করে খাওয়া দাওয়া করছেন, সেবা নিচ্ছেন কালী পুজোতে নিশ্চয়ই। তো এখানে সবাই নিজের মতন করে সেবা নিচ্ছেন, সেটাও আমরা একটু দেখিয়ে নিই খুব সুন্দরভাবে। আর এই রান্নাবান্না এখানে সব হয়েছে, এনারা সেই রান্নাবান্না করেছেন। আর আমরা নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের যে মূর্তিটা আছে সেটা জানলা দিয়ে একবার দেখিয়ে নিই আপনাদের। যাই, আমরা এর আগেও এসেছি, দেখিয়েছি, ছবিতে আছে আমাদের রিপ্রেজেন্ট করা আগেও এই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়। দেখে নিন সবাই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের মূর্তিটা।
সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের মূর্তিটা আপনাদের কাছে পুরোপুরি তুলে ধরছি সামনাসামনি। বাংলার বিখ্যাত এবং জাগ্রত কবি সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়, যার পালা গান রামকৃষ্ণদেবও পালন করতেন। ওনার সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান প্রচুর লোক পালন করতেন। সেই সাধক নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোকে তুলে ধরবো বলে আমরা আজ চলে এসেছিলাম ধবনী গ্রাম। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমাদের বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে একটু ভোট চলছে, সেই ভোটে আপনারা অবশ্যই ভোট দেবেন কোনটা সেরা বনেদি পুজো বলে। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই কোনো একটা আবার বনেদি বাড়ির পুজো নিয়ে। ধন্যবাদ।